রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, সহযোগিতায় ZSRM এবং GBTL। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের বিশেষ আয়োজন রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আর কাবেল, সহযোগিতা ZSRM এবং GBTL। প্রিয় দর্শক, আজকের এই মহতি দিনে অনুষ্ঠানে আলোচনার জন্য আমন্ত্রিত হয়ে এসেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী স্কলার হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ শরীফ খতিব, ধানমন্ডি জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম। তো মোহতারাম, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, সেটি হলো লাইলাতুল কদরের মর্যাদা ও করণীয়। আমাদের সকলের কাছে বিষয়টা পরিচিত, তো এটা গুরুত্ব কতটুকুন, এর মর্যাদা কি এবং আমরা কি করব, এই বিষয়টা যদি বলতেন। তো মোহতারাম, আপনি সুন্দর একটি বিষয়ের অবতারণা করেছেন। আমরা আসলে লাইলাতুল কদর বলতে অনেক আগে থেকেই আমাদের ভিতরে বিষয়টি বিদ্যমান যে লাইলাতুল কদরের মর্যাদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যে সূরাটি নাজিল করে দিয়েছেন, সেই সূরা থেকে আমরা জানতে পারি লাইলাতুল কদরের মর্যাদা এবং গুরুত্বটা কতখানি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে স্বতন্ত্র একটি সূরা আল্লাহ নাজিল করে দিয়েছেন। সেই সূরাটা হচ্ছে সূরাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলছেন যে তোমরা কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরটা হচ্ছে 1000 মাস থেকে উত্তম। আমরা এই রাত্রিতে যদি ইবাদত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন যে 1000 বছর যদি কেউ ইবাদত করে, তার থেকেই এই এক রাত্রি ইবাদত করলে তার থেকে বেশি মর্যাদা এবং তার থেকে বেশি ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। সুবহানাল্লাহ। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকটি আয়াতে নাজিল করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যে কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে নাজিল করেছেন। তো সুতরাং এই রাত্রির গুরুত্বটা কুরআনুল কারীম দিয়েও বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ একটি কিতাব এই রাত্রিতে নাজিল করে দিয়েছেন। তাহলে এই রাত্রির গুরুত্বটা কোরআন দিয়েও আমরা বুঝতে পারি। তো এই রাত্রির গুরুত্ব আসলে কুরআনুল কারীমের এই আয়াত বা এই সূরা দিয়ে আমরা যতটা বুঝতে পারলাম, তো এই বোঝা থেকে আমরা যেটা করব বা আমাদের কি করণীয়, এই রাত্রিতে কি ইবাদত করলে আমরা বেশি ফজিলতপূর্ণ আমল করব বা আল্লাহর কাছে গ্রহণীয় হব, আল্লাহর কাছে মকবুল হব, প্রিয় হব, এই রাত্রিতে আসলে ধরা বাঁধা বা আমরা যেরকম গতানুগতিক বাজারে বা বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে জানতে পারি যে এই সূরা দিয়ে সূরা ইখলাস 12 বার, এই আলহামদু সূরা 4 বার বা অন্য সূরা, এরকম ফরম্যাটে যেরকম বিষয়গুলো আমরা দেখতে পাই বা জানতে পারি, আসলে এরকম বিষয় নয়। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে ইবাদত করার ক্ষেত্রে তিনি বলছেন সাধারণভাবে আমরা যে নফল ইবাদত করি সেরকম যদি আমরা 2 রাকাত বা কোরআন তেলাওয়াত অথবা জিকির আজগার অথবা আল্লাহর কাছে বেশি দোয়া, এই এই বিষয়গুলো আমরা করতে পারি। আরেকটি বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে তুমি যখন লাইলাতুল কদর পাবে, তুমি এই দোয়াটা বেশি বেশি করবে। সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তো সুতরাং আমরা সকলেই গুনাহগার, আমরা সকলেই গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি। এই রাত্রি যখন আমাদের সামনে আসবে, তো সুতরাং আমাদের যেটা উচিত এবং আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি আমাদের ক্ষমার জন্য দোয়া চাওয়া। আল্লাহর পক্ষ থেকে যদি আমাদের ক্ষমা মিলে যায় তাহলে আমার জন্য সফলতা, আর অন্যথায় যদি আমি ক্ষমা না পাই তাহলে আমার জন্য খাসারাত, আমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। তো মুহতারাম, আমরা যেই বিষয়টা এখানে আলোচনা করলাম, সে আলোচনা থেকে প্রতীয়মান এটাই হয় যে সারা রমজান আমরা তো ইবাদত করবই করব,
কিন্তু যদি লাইলাতুল কদর আমরা পেয়ে যাই তাহলে বিশেষভাবে আমরা নামাজ পড়ব, কান্নাকাটি করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করব। অত্যন্ত চমৎকার বলছিলেন। তো একটি প্রশ্ন থেকে যায়, আমাদের দেশে দুইটা রাত খুব বেশি মর্যাদাপূর্ণ হিসেবে রয়েছে। একটি হলো শবে বরাত বলে, আর একটা বলে শবে কদর। জি, শবে কদরটা রমজানে, আর শবে বরাতটা হচ্ছে এই রমজানের বাইরে। তারপর শবে বরাত, এই বরাত শব্দটা যদিও আরবিতে বারা কিন্তু এখানে বাংলায় বরাত বলে ফেলছে, বরাত মানে ভাগ্য। এখন শবে বরাতকে কেউ কেউ বলতেছে যে এটা হচ্ছে ভাগ্য রজনী। আর কোরআনুল কারিমে এই যে সূরা দুখান এবং সূরা কদর, এই দুটো সূরায় কিন্তু আল্লাহ পাক প্রশ্ন করেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এরপর আল্লাহ বলতে তানাজ্জালুল মালাইকাতুর রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। মানে এই রাতে আল্লাহ পাক সব কিছু নির্ধারণ করেন। তাই লাইলাতুল কদরের রাতে আল্লাহ পাক মানুষের ভাগ্যে সব কিছু নির্ধারণ করেন। এই কথাটা কিন্তু শবে বরাতের রাতের ব্যাপারে কোরআনে বলা হয় নাই। আর কোরআনের বিপরীত হাদিস হবে না, এটা হলো একটা প্রিন্সিপাল। কোরআনের বিপরীত, তাই কোরআনের বিপরীত যদি না হয়, কোরআনের বিপরীত যদি হাদিস না হয়, তাহলে কিছু কিছু হাদিস আমরা পাই যে এই রাইতে একেবারে আল্লাহ নেমে এসে একেবারে ভাগ্য যে যা চাইতেছে দিয়ে দিতেছে। তা আপনার কাছে এখন প্রশ্ন, যারা সারা বছর কাজ করলো, সারা বছর আল্লাহর হুকুম মানলো এবং এখনও হুকুম মানে, তাদের জন্য তো ভালো। আর যারা সারা বছর, কিছু লোক আছে খুব চালাক লোক, সারা বছর কোনো কিছু কাজ করলো না, এই শবে বরাত যেটা নাকি ভাগ্য রজনীই নয়, বা ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর, এই সময় এসে এক রাতে এই একেবারে ইবাদত করে পার পেয়ে যাবে। এই বিষয়টা আপনার কাছ থেকে শুনবো, তবে বিরতির পর। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, থাকুন আমাদের সাথেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দর্শক, আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের গুরুত্বপূর্ণ আলোচনায়। তো যে জিনিসটা বলছিলাম, যে সারা বছর কাজ না করে শুধু একটি রাতে যদি কেউ কাজ করে, তাহলে সে কি নিষ্কৃতি পাবে, না একজন মুসলিম হিসেবে তার দায়িত্ব কি? তো এই বিষয়টা বলতে গেলে আসলে শবে বরাত এবং শবে কদর আমরা যারা দুই রাত্রিকে একই মর্যাদায় উন্নীত করি, তাদের এটা ভুল ধারণা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের ব্যাপারে যেমনিভাবে কোরআনে সূরা নাজিল করেছেন, বা বিভিন্ন আয়াত থেকে আমাদের যেটা আমরা বুঝতে পারি শবে কদরের ব্যাপারে, এরকম কোনো স্পেসিফিক আয়াত বা সুনির্দিষ্ট আয়াত আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের ব্যাপারে কোরআনে আলোচনা কোথাও করেননি। এবং যেই আয়াত দিয়ে আমাদের ওলামায়ে কেরাম বলেন, স্কলাররা বলেন, অথবা এক শ্রেণীর লোকজন বলেন, তারা যেই আয়াত দিয়ে শবে বরাতের ব্যাপারে দলিল দিয়ে থাকেন, মূলত ওইটা শবে বরাতের আয়াতের দলিল নয়, এটা শবে কদরের এটা দলিল। শবে কদরের ওখানেতে বলা হয়েছে ইন্না হামিমুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাক, এখানেই বলে দেওয়া তো হয়েছে। এটা মুবারক রাত। তো মুবারক রাত মানে মুবারক রাতে কোরআন নাজিল করেছে। এখন কোরআন নাজিল কি শবে বরাতের রাতে করা হয়েছে? সেটাই, না শবে কদরে? সেটাই। তো এই জন্য তারা আসলে ভুলের স্বর্গে বসবাস করছে। তাদের এই ভুল ধারণাটা আমরা এই দিন দিন আলোচনার মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু এক শ্রেণীর মানুষ, এক ভুয়া লোক, তো তারা ওই যেটা বুঝে বসে আছে এখান থেকে বের হতে চায় না। তো আমরা মনে করি দুই একটা হাদিস যা আছে শবে বরাত না, অর্থাৎ লাইলাতুম মিন নিসফি শাবান, মানে শাবানের 15 তারিখের রাতের ব্যাপারে যে হাদিসগুলোতে যে বর্ণনাগুলো আছে, কিছু বিশুদ্ধ হাদিসও আছে, তো সেই রাত্রিতে যতটুকু ফজিলতের কথা বলা হয়েছে, আমরা তার থেকে আরও 10 ডিগ্রি উপরে গিয়ে সেইটাকে মানে সেখানে বিশুদ্ধ রেওয়ায়েতে এই শবে বরাতকে এই ভাগ্য রজনী বলা হয় না, ভাগ্য রজনী অন্যান্য মর্যাদা বলা হয়েছে। হাদিসের ভাষা এটাই, লাইলাতুম মিন নিসফি শাবান। জি, এই রাত্রির বর্ণনাটা এইভাবে আসছে। তো এইভাবে আসছে, তো সেই রাত্রে যদি আমরা আলোচনা করতে যাই অথবা আমরা যদি ইবাদত করতে চাই, তাহলে যতটুকু না করলে নয় আমরা ওইটা করতে পারি, কিন্তু এটাকে শবে বরাতের মতো আড়ম্বরপূর্ণ করে সারা রাত
ইবাদত মসজিদের ভিতরে লোকজন জমা করে তারপরে আতশবাজি, পটকা ফুটিয়ে, হালুয়া রুটি এগুলোর আয়োজন করে তাহলে এই রাত্রিকে উদযাপন করাটা আসলে শরীয়ত এটা সমর্থন কোনো করে না। যুক্তিসঙ্গত এটা বিষয় না, এটা যুক্তিসঙ্গত ইবাদতের বিষয়, বিষয়, এটা- এটা এখানে এটা ইবাদতের বিষয়। তো সুতরাং যেই জায়গায় যতটুকু রাখা দরকার, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুল যেই হুকুমটাকে যেই পর্যায়ে রেখেছেন আমাদেরকে সেই পর্যায়ে রাখা উচিত। ওকে, তো আমরা ওই জিনিসটা শুনতে চাই যে এক শ্রেণীর লোক, এতে কি সুবিধাবাদী লোক আমরা বলি, সুবিধাবাদী লোক যে আমি সারা বছর নামাজ রোজা করে না, নামাজ রোজা লাগবে না, এক রাত্রি ইবাদত করলে, কান্নাকাটি করলে আল্লাহ মাফ করে দিল, আবার পুনরায় আবার দ্বিতীয় বছর থেকে আবার এদের নতুন ব্যাপারে করে কি বলবেন? এদের ব্যাপারে আসলে এরা তো ইবাদতের জন্য আসে না, মূলত তারা আসে সুবিধা ভোগ করার জন্য। কিন্তু আসলে এটা সুবিধা ভোগ বলা হয় না, কারণ আল্লাহকে যে ভালোবাসবে, আল্লাহর পথে যে চলবে, সে তো একদিন চলবে না। যারা আমরা এই যে মা বাবার জন্য কুলখানি করি, মা বাবার জন্য ভালোবাসা দিবস উদযাপন করি, একদিন ভালোবাসা, একদিন কুলখানি করা। মা বাপ তো সব দিনই ভালোবাসার পাত্র, মা বাপ তো সব দিনই ভালোবাসতে হবে আমাদেরকে। তো সুতরাং আমরা মনে করি যে আল্লাহর পথে যারা চলবে, আল্লাহকে যারা ভালোবাসবে, আল্লাহর নবীর সুন্নাহ যারা পালন করবে, সুন্নাতের পথে যারা তরিকা মতো চলবে, তারা তো সারা বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরবে। একদিন শুধুমাত্র মসজিদে গিয়ে কান্নাকাটি করে সমস্ত ইবাদত করে তারপরে আমার সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নিয়ে আবার নতুন করে পরের বছর থেকে গুনাহ শুরু করব, এইরকম এতেকাদ অথবা এরকম বিশ্বাস নিয়ে যারা মসজিদে জড়ো হয়, তাদের তো তওবাও হয় না, কান্নাকাটি হয় না, দোয়াও কবুল হয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। তো প্রিয় দর্শক, শুনছিলেন ইম্পর্টেন্ট একটি বিষয়। যদি আমরা এইভাবে ধরি যে একজন এমপ্লয়ি, একজন কর্মকর্তা, তিনি তো অফিস ডেতে প্রত্যেকটা অফিস ডেতে তিনি আসবেন, তিনি সাইন করবেন, তারপরে কাজ করবেন। এইভাবে ছুটির দিনগুলি ব্যতীত সারা বছরই তাকে হাজিরা দিতে হবে অফিসে এবং কাজ করতে হবে টাইমলি, অ্যাজ পার রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো রয়েছে সেভাবে কাজ করবে। যদি সে একজন কর্মচারী, সে সারা বছর অফিসে আসলো না, একদিন এসে সালাম কালাম দিয়ে একেবারে মাথায় ফেললো সবাইকে, এরপরে সাইন টাইন দিয়ে সে চলে গেল, তো আপনারাই বলে এই লোকটাকে বেতন পাবে? তো এই লোকটা যেভাবে বেতন পাবে না, এই লোকটা যেভাবে কোনো ফ্যাসিলিটি পাবে না, সেইভাবে যারা শুধুমাত্র শবে বরাতে এসে একটু ধর্ণা দেয়, একটু হাজিরা দেয়, সেইভাবে কোনো ফ্যাসিলিটি পাবে না। সুতরাং আসুন আমরা আল্লাহর বান্দা থাকবো 365 দিন, শুধু শবে বরাতের রাতে থাকবো না, শুধু কদরের রাতে থাকবো না, 365 দিন প্রতিটি মুহূর্ত, পুরো জীবন থাকবে একেবারে ইসলামের ধাঁচে তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে, প্রতিটি বছর, প্রতিটি মাস, ডে, সব সময় যেন আমরা আল্লাহর বান্দা হয়ে থাকতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।